নমস্কার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আমি কচু শাকের পাতুরি রান্না করে দেখাবো। এটা একটু অন্যরকম, আপনাদের খুব ভালো লাগবে। দেখুন এটা কি সুন্দর হয়েছে, দেখেই বুঝতে পারছেন যে এটা খুব লোভনীয় একটা জিনিস বানিয়েছি। কিন্তু এটা বানিয়েছি আমি কচু পাতা দিয়ে। তো প্রথমে আমি কীভাবে সব বানিয়ে নেব সেটা আমি আপনাদের রেসিপি দিয়ে দেব। তো এটা খেতে খুব সুন্দর হয়, একদম নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়াই রান্না। তো প্রথমে আমি বেসন নিয়ে নেব, তার মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দেব, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব, একটু হিং দিয়ে দেব, আর অল্প একটু আজওয়ান আমি দিয়ে দেব, আর লবণ পরিমাণ মতো, আর লেবুর রস। আপনাদের যদি লেবু না থাকে তাহলে আমচুর পাউডার দিতে পারেন, মানে যে কোনো টক জাতীয় বা তেঁতুলের টকও অল্প একটু দিতে পারেন, সেটা আপনার পছন্দ মতো আপনি দেবেন। আমি লেবুর রস দিয়েছি। এবার এর মধ্যে আমি ভাজা মশলা দিয়েছি, সব রকম মশলা ভেজে নিয়ে শুকনো খোলায় সেটাকে আমি গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তবে বেসনের এই যে গোলাটা হবে এটা একদম শক্ত শক্ত হবে, এটা কিন্তু মানে পাতলা হবে না। ঠিক আমি দেখিয়ে দিচ্ছি কীরকম হবে, ঠিক এইরকম হবে। দেখুন আঠা আঠা টাইপের, ঠিক এরকম হবে। এরপর আমি কচু পাতা উল্টে বিছিয়ে নেব। সোজা দিকে দিলে ভালো করে ধরে না, তাই জন্য আমি উল্টো করে দিয়েছি। একটার পর একটা আপনি যতগুলো পারবেন একটার পর একটা এরকম মেখে, বেসনগুলো এর ওপরে ভালো করে মেখে এর ওপরে দিয়ে দিয়ে তার উপরে পাতাগুলো দিতে থাকবেন। দিয়ে একদম টাইট করে সুন্দর করে এটাকে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে। মুড়ে নিয়ে আপনি সুতো দিয়ে ভালো করে এটাকে বেঁধে দেবেন। গার্ডার দিয়ে বাঁধতে যাবেন না, কারণ এটাকে ভাপাতে হবে, সুতো দিয়েই বাঁধতে হবে। এরকমভাবে নিয়ে, আর এটা অনেক বড় পাতা তাই জন্য আমি একটু মুড়ে দিয়েছি। এটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে একদম সুন্দর করে, 5-7 মিনিট লাগবে। ভাপিয়ে নেওয়ার পর আপনি এবার এটাকে সুতোগুলো ভালো করে কেটে নিয়ে, আর এটাকে এবার আপনাকে ভালো করে কেটে নিতে হবে সাইজের। ঠিক এইভাবে এটা আপনার ছেড়ে যাওয়ার কোনো ভয় নেই, কারণ যেহেতু ভাপিয়ে নিয়েছেন, বেসন আছে এর মধ্যে, এটা একদম পিস পিস হয়ে এরকম সুন্দরভাবে এটা দেখুন ঠিক এরকম। এবার তেল গরম করে, এটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগে খেতে। এবার আপনার পছন্দ মতো যতগুলো একসঙ্গেও ভাজতে পারেন। আমি অল্প অল্প তেল দিয়েছি, দিয়ে আমি 4-5টা করে ভেজে নিয়েছি। আর এটা তো একদম সবুজ পাতা কচু, সেহেতু এটা আপনার একদম লাল হবে না, কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি ঠিক এই ধরনের এইটা ভাজা হবে। ভাজা হলে আপনারা বুঝতে পারবেন হালকা পোড়া পোড়া হয়ে গেছে আর সুন্দর গায়ে কালার এসছে। ঠিক এই রকম দেখুন, ঠিক এই ধরনের ভাজা হবে। এটা ভাজা খেতেও খুব ভালো লাগে, আপনারা এটা চপের মতো ভাজাও খেতে পারেন। এরপর আমি মশলা বানাবো, তার মধ্যে কড়ার মধ্যে আমি তেল তুলে নিয়েছিলাম, তার মধ্যে আমি দিয়েছি গোটা জিরে, হিং, আর আদা গ্রেট করে নিয়েছি, সেই আদাটা দিয়ে দিয়েছি। কারি পাতা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম, তো সেই কারি পাতা ভাজাটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা অপশনাল, আপনারা দিতেও পারে নাও পারেন। টমেটোটাকে আমি হালকা সেদ্ধ করে নিয়েছিলাম, একটা টমেটো, সেই জন্য আমি টমেটো এখন দিয়ে দিয়েছি একটা। তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়েছি। এটা বানাতে একটু খাটনি হয়, কিন্তু খেতে খুব সুন্দর হয়। লবণ দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষে নেব। আর এর মধ্যে আমি যেহেতু এখন টমেটোর দাম অনেক, আমি টমেটো কেচাপ একটু ইউজ করেছি, আর এটা একটু টকটক খেতে ভালো লাগে। টমেটো কেচাপ দিয়ে দিয়েছি 1 চামচ, দিয়ে এটা আমি মশলা কষে নিয়েছি পুরো সুন্দর করে, তেল ছেড়ে গেছে। এর মধ্যে আমি ভাজা মশলা দিয়ে দিয়েছি, সমস্ত রকম মশলা আমি শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিয়েছি। এটা এই মশলার রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে দেখতে পারেন। এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে আমি ঢাকনা দিয়ে জলটাকে ভালো করে ফুটিয়ে নেব। ঠান্ডা জলে এটা দেবেন না, একদম দেখুন জল গরম ফুটছে, তার মধ্যে আমি এগুলো দিয়েছি, দিয়ে আমি খানিকক্ষণ 2-3 মিনিটের মতো আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখুন রস অনেকটা টেনে নিয়েছে, যেহেতু বেসন আছে। এবার এর মধ্যে আমি ঘি দিয়ে দেবো,
আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। দেখতে কি সুন্দর হয়েছে, এটা খেতেও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ।